সো গাইজ আজকে লাইফস্টাইল ব্লগটা ভাই কিছুটা এরকম জায়গাতে শুরু করছি ভাই। এখানে আমরা এখন আছি দত্তপুকুরের রাস্তায়, মানে এটা এখন উঠবে ভাই সামনে NS-12 আর এখানে আমরা তিনজন বেরিয়েছি ভাই। দেখতে পাচ্ছ এখানে আমার বিস্ট অ্যান্ড এখানে ইডিয়েটের বিস্ট আর ওখানে আমাদের শুভর বিস্ট। ভাই নাম শিখে গেছে আমার, ভাই নামটা শিখে গেছে গাইজ, আমাকে জিটি বলতে হবে। জিটি 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 ও সরি মালটার দেখো এখানে কি অবস্থা ভাই। পয়সা নেই হ্যাঁ, পয়সা নেই হ্যাঁ, ভিখারি হ্যাঁ हम। তুই গরিব হয়ে ভাই জিটি ইউজ করছিস, আবার গরিব বলছিস তুই? मैं गरीब हूँ। 34 কোন গাড়ি দেবে? সত্যি আমি তোমাকে চুমু খাবো, বাবা বিশাল গরম। সো গাইজ এখন আমি যাচ্ছি, আমার গাড়িটাতে একটু প্রবলেম হয়েছে তো ওটাকে ভাই ঠিক করতে হবে। সো চলো ভাই এখন গাড়ি যাবো, গাড়িটাতে কাজ করাতে হবে। মানে আমার 9 প্রবলেম হয়ে গেছে অ্যান্ড মোটো ব্লগও শ্যুট করছি এখন। সো ওখান থেকে তো রিজুলদা গ্যারেজে যেতাম, বাট রিজুলদা আজকে ভাই কলকাতায় গেছে আর আজকেই আমার টাইম, এরপর আবার টাইম হবে না, চাপে আছি ভাই। তো রিজুলদার এক বন্ধুর গ্যারেজে যাবো আমরা, তো চলো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি এখন চলে এসেছি ভাই গ্যারেজে। এখানে দেখতে পাচ্ছ ভাই গ্যারেজটা, অ্যান্ড গ্যারেজটা ভাই কার কার মনে আছে কমেন্ট করে বলো ভাই, যাদের মনে নেই তাদের জন্য বলবি। ওর মনে আছে মানে ও ভাই সেদিনকার আসেনি। আসলে ব্যাপারটা আমি যেদিনকার আমার 9 ডেলিভারি নিয়েছিলাম গাড়িটা, সেদিনকার আমরা এদিক থেকে এসেছিলাম। ভাই এত কেন হর্ন মারে ভাই, কন্ট্রোল। তো যাও এদিক থেকে আসার পরে আমার চেনটা ওদিনকার পুরো ড্রাই ছিল, তো এখান থেকে আমি মোবিল দিয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন এখান থেকে বাড়ি চলে গেছিলাম আমরা পুষ্পাড়া। ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই আমার গাড়ির কাজ হচ্ছে, প্রচুর ময়লা হয়ে আছে ভিতরে দেখো। তো ব্যাপারটা হচ্ছে গাইজ এখন এই যে চেঞ্জ পকেটটা দেখতে পাচ্ছ এটা ভাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর নতুন চেঞ্জ পকেট হচ্ছে আমাদের এইবার হবে উইলি। अभी मजा आएगा वीरू। না উইলি মারছি না আমি ভাই, উইলি মারছি না। চল ঝুটা গাইজ ওদিকে আমার গাড়ির কাজ হচ্ছে আর এদিকে ইডিয়েট আর শুভ এরা এসছে, ঠিক আছে? তো ওদের দুজনকে আমি কেস খাওয়াতে আসলাম, কিন্তু ওরা কোথায় গেছে কে জানে। গাইজ মাল দুটো পেয়ে গেছি। फंस गया सीएम। ভাই বাচ্চা কোনো চিপস খাচ্ছি, আমি একটা কেক খাই। হ্যাঁ একটা কেক দাও। আমি কি ভুল টাইমে এসে গেছি? না না ঠিকই আছে, মানে ক্যামেরাটা একদম আমি ঠিকঠাক খেতেই মতো- এসেছি, আমি নিয়ে যেতাম তোর জন্য ওখানে। ও আচ্ছা আচ্ছা শুভ থ্যাংক ইউ ভাই এটা খাওয়ানোর জন্য। খাবি না, না, আমি খাবো। চলো খাবে। খাবি কেক খাবি? কেক খাবি? তোকে কেন বলতে হবে রে? আরে নে ও আবার ওরে শালা রে ধর কাকের সাথে এক বাইটে কতটা মেরে দিয়েছে। ঝালমুড়িতে লস ভাই, অন্য কিছু খাই। তাহলে আমারটা হ্যাঁ আরে লাভ এটা আমি তাহলে গ্যারেজে গেলাম, ঠিক আছে? চলো ভাই এটা খেতে খেতে গ্যারেজে যাওয়া যাক। আমি চলে গেলে এদের প্রবলেম হয়ে মানে এটা সুবিধা হবে। बड़ा हरामी हो बेटा। যাবো না, আমি চলে গেলেই তো তোদের সুবিধা হবে। চল একসঙ্গে যাবো গ্যারেজে। তো গাইজ এখানে আরে ভাই এত কেন হর্ন মারে? তো ব্যাপারটা হচ্ছে গাইজ এখানে WD-40 দেওয়া হয়ে গেছে ভাই, গাড়ি একদম এখানে দেখতে পাচ্ছ ভাই WD-40 দিয়ে একদম মেরে দিয়েছে। এখানে জলের স্প্রে মারতে হবে, তারপরে পুরো ওয়াশ হয়ে যাবে, এখানে একদম সুন্দর একদম ক্লিন হয়ে যাবে। তারপরে আমাদের স্প্রকেটটাকে খোলা হবে। এখানে খতরনাক কষ্ট হচ্ছে দেখো, ছেলে এখানে খতরনাক স্ট্রাগল করছে, বহুত ময়লা। হ্যাঁ ফেটে যাচ্ছে নাকি? বাড়িতে বউ আছে? নেই কোনো মেয়ে সাবস্ক্রাইবার, কোনো মেয়ে ভিউয়ার যদি থাকো কমেন্ট করো। একটু জামাটা কেচে দিতে হবে, বুঝতে পারছো তো? বাড়িতে বউ নেই তো আমি খুবই দুঃখিত ভাই, আমার জন্য জামাটা পুরো কালি হয়ে গেছে। এ মেরেছে আমার গায়ে কেন জল দিচ্ছ তুমি? साले को बम से उड़ा दूंगा। এখানে গাইস ফুল সাফাই চলছে, চেনটাও একবারে ভাই পুরো ক্লিন হয়ে যাচ্ছে। আর ভিতরে যা পরিমাণে ময়লা জমেছিল ভাই, ও দেখতে পাচ্ছ ভাই একদম পুরো চকাচক করছে এখন। গাইস আমি পিছনে বসে আছি আর ও গাড়ি চালাচ্ছে, আমার তো ভাই ভয়তে পুরো ফেটে যাচ্ছে ভাই। मुझे अपने घर जाना है। লিটারালি ভাই পিছনে যদি বসি না আমার সেই ভয় লেগে যাচ্ছে ভাই। সাইকেলটা এখন আসলাম ভয় পেয়ে গেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিন্তু আমার তো ফেটে যাচ্ছে। কি হয়েছে? আর একটু ফাটানোর ব্যবস্থা করি। खत्म। না ভাই আর ফাটানো ধর, অলরেডি আমার ফেটে আছে। अरे कहना क्या चाहते हो? একে দেখো। তো বস টাটা বাই বাই। এ ও
ওই দিনকারা খুব খাটনি করেছিল আমার গাড়িটার পিছনে, সারাদিন টাইম দিয়েছে, আর এখন এই গাড়ির পিছনে টাইম দিচ্ছে, মানে এই গাড়িটা আর কিছুই না। এখানে আমার গাড়ির কাজ ফাইনালি কমপ্লিট হয়েছে, আর এখানে ভাই প্রায় আওয়াল সিদ্দির কাছাকাছি, যেটা কি নাম আছে ভাই, কামদেবপুর। তো আমরা এখন কামদেবপুরে আছি, আর এখানে দুটো ভাইয়ের সাথে মিট হয়ে গেল, দেখছো কিউট। আর আমি এখানে বাসা একটা বন্ধু বাড়ি থেকে যাবো, আর এই মালটা এখন বাড়ি চলে যাবে, বিকজ এর বাপ একে ভাই ছাড়বে না এখানে যদি থাকে। হ্যাঁ সত্যি কথা ভাই। তাই জন্য যাও এখানে আমি থেকে যাবো, অ্যান্ড দেন কালকে সকালবেলা আমি বাড়ি ফিরবো, আর একটু মজ মাস্তি হবে। চলো দেখা যাবে। মোটো ব্লগ বানাবি? কালকে মোটো ব্লগ তো বানাবো, আর লাইফস্টাইল ব্লগ তো চলবেই। চলো বাকি সামনে রিজলদার সাথে এখন মিট হবে, চলো রিজলদার ওখানে গিয়ে মজ হবে। সো গাইজ এখন এখানে এসেছি ভাই ক্যাফে, একটা খাতারনাক একটা ক্যাফে এসেছি ভাই, বহুত বড় একটা ক্যাফে। এই দেখো রিজলদা আমাদের সাথে, এ লে আবার কে কল করছে। ভাই ভাই শোন, আমার আসতে 1-1.5 ঘন্টা লাগবে, ঠিক আছে? তোর বাড়িতে আজকে আসবো, তোর বাড়িতেই আজকে থাকবো, তোর সাথেই আজকে থাকবো, তোর সাথেই ঘুমাবো আজকে। ভাই দেখো এখানে বন্ধু আমাকে ফোন করছে, বিকজ ওদের বাড়িতে আজকে থাকবো। রিজলদা এখানে একটা খাতারনাক জায়গা নিয়েছে, তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই। চারিদিকে এরকম কিছুটা ভিউ, চারিদিকে কেমন ওয়াও ওয়াও না? তো যাও, এখানে ভাই সিগারেট চলছে, আমি তো সিগারেট খাই না, আমি ভাই গাঢ় দুধের চা খাচ্ছি। মেনুতে কি অর্ডার দেবো? তো ভাই মেনু যখন আমার হাতে, বাকি তোমরা এখানে দেখো রেস্টুরেন্টের ফোন নাম্বার, যদি তোমরা চাও ডিস্টার্ব করতে পারো, কল করে, কোনো চাপ নেই, তাই তো? তাই তো? হ্যাঁ, তো গাইস তোমরা তো জানোই আমার আবার ফ্রির খাবার পেলে মানে জিপ লক লক করে, তো ব্যাপারটা হচ্ছে কি অর্ডার করা যায়। গাইস দেখো এখানে কি করছে মালটা, কাছে কি গুনছো তুমি এগুলো? তো যাই হোক আমাদের খাবার চলে এসছে, নুডলস আসছে কি। তো গাইস খাতারনাক, মানে আমি পেলে দেবো ভাই, চলো। তোমাদের খাওয়া লাগবে না, এই বানা মালটা আসছে না, আগে খাবো তারপর মাল দাও। মজার সে হাটকে গাইস, আমার হাতে যদি থাকে সব বাড়া পেলে দেবো, তাদের খাও নাও, তোমাকে ভালোবাসা দিচ্ছি, তুমি নাও। রিজলদা ভালোবাসাটা নিল না। যাও এখানে আমাদের মকটেলও চলে এসছে, ম্যাঙ্গো ফ্লেভারটা আমার জন্য, আর রিজলদা ভাই মেয়ে মানুষদের মতন স্ট্রবেরি ফ্লেভার খায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি ঠান্ডার মধ্যে আমার অবস্থা পুরো খারাপ, বিকজ আমার প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল 4-5টার মধ্যে বাড়ি চলে যাবো। আর এরা ভাই আমার সামনে বস্তা বস্তা পড়ে এসেছে, রিজলদার অবস্থা দেখো, আর তার মধ্যে ভাই এইটা খাচ্ছি, তো ঠান্ডাতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে ভাই, যখন বাইক চালাবো না পুরো খতম ভাই। ভালোই লাগে না, আমার টেনশন ভাই একটাতেই হচ্ছে কি, এটা যখন খাবো আর মানে এটা খাওয়ার পরে আমি যখন বাইকটা চালাবো, মানে এখন ঠান্ডাতে আমি কাঁপছি, মানে সিরিয়াসলি। আমার দেখো এখানে যদি দেখতে মানে কাটা ভাই ফুটছে ভাই, জানি না ক্যামেরা দেখাচ্ছে না, আমার অবস্থা আজকে খারাপ। আমি এখানে যাবো কি করে দেখাচ্ছি ভাই, এখানে 10 কিলোমিটার রাইড করে দেবে বন্ধুরা বাড়ি যেতে, আবার ভর্তি রিলের দিকে, মানে একদম পুরো গ্রাম, মানে প্রচন্ড ঠান্ডা ভাই, গ্রামীণ এরিয়াতে জানো তো ভাই প্রচন্ড ঠান্ডা। ফাইনালি গাইস মাল চলে এসেছে, এত লেট করে এসেছে, খাবে না? খাবো না গো, কি টিস্যু লেলো গাইস, বহুত টিস্যু দিয়ে দিয়েছে গাইস। রিজলদা এখানে পুরো ফোনে ফুল ফোকাসে যাচ্ছে, আর এখানে সিন দেখো কি হবে, রিজলদা জানেও না। রিজলদা আ করো, চাবাও। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ ਉਹਦਾ আরে এরম ভাবেই তো খাওয়াতে হয়, বোঝো না? লঙ্কা খেয়ে রিজলদার মাথা নষ্ট হয়ে গেছে, আরো গেজাও ফোনে, আরো গেজাও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, আর এখানে খাতারনাক মানে খাবার দাবার তো মাস্ট টেস্ট। বাকি তোমরা যদি এখানে আসতে চাও, নাম্বার তো ভাই মেনু বুকে স্টার্টিং এ ছিল, ওই নাম্বার দেখে তোমরা চলে আসছো, এসে মানে কল করো অবশ্যই, আর এসে বলো যে বেঙ্গলি বাবা ভিডিও দেখে এসেছি, তাহলে ভাই একটু ডিসকাউন্ট করে দিও, ঠিক আছে কাকা? তো চলো এখন এখানে আমরা বেরোই, রিজলদা আমরা 3জন এখন যাও ভাই ভর্তি। তো গাইস এখন আমরা ক্যাফে থেকে বেরিয়ে এসেছি, আর এখানে দেখো মালটা কি করছে, দেখো আমার হাল দেখো, ওর হাল দেখো, কেছে মানে দেখো আমি ভাই শুধু টি শার্ট পরে আছি, মানে টি শার্ট না শার্ট পরে আছি, আর এর অবস্থা দেখো, মানে পুরো জ্যাকেট পরেও যদি এরকম কাঁপে, মানে এটাকে বলা হয় ওভার অ্যাক্টিং না, কি বলবো, এত সে চালিয়ে এসেছি না, আর ভাই কি বলবো, রাস্তায় এত কুয়াশা আর ঠান্ডা তো। তো যাও এখানে রিজলদা ফিউল আপ করছে, আমার গাড়িতে তো ভাই ফুল ট্যাঙ্ক ফিউল আছে, মানে ফুল ট্যাঙ্ক না, এখনো মোটামুটি 600-700 টাকা তেল খেয়ে নেবে, বাট আমি আজকে আর ভরবো না ভাই, পরে ভরবো। আর এখানে রিজলদার গাড়িতে ভাই পেট্রোল এখন ফুল ট্যাঙ্ক হবে নাকি 1010, पैसे की कमी नहीं है, पैसा ही पैसा होगा। কারণ গাইস আমার নাইনেটা ভাই আমার অন্য একটা বন্ধুর বাড়িতে, মানে এখানে অনেকগুলোই বন্ধু আছে, যেমন কি এখানে দেখতে পাচ্ছ ভাই
এই বন্ধু মানে এখানে বন্ধুর বাহার হয়ে গেছে। আর এখানে ভাই ঘরের মধ্যে এসেছি, তাও রেজুলদা ঠান্ডা লাগছে, মানে কিছু বলার নেই। এটা মনে ছিল না আমার, বিশেষ করে সেইদিন পড়ে আছি তো একটু ভুলে গেছিলাম। আসলে রেজাল্টটা তো যাই হোক, আমার গাড়িটা একটা বন্ধু বাড়িতে রেখে এসেছি, ওখানে 900 রয়েছে। তো কালকে সকালবেলা আবার নতুন একটা লাইফস্টাইল ব্লগ শুট করবো, সেই ব্লগটা নেক্সট ব্লগে দেখতে হবে। তো কালকে সকালবেলা 900 বের করে ভাই এখানে একটু ঘুরবো মাস্ত একটা এনজয় কিছু একটা করতে হবে। তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, ধামাকা হবে। আর এই ব্লগটা ভাবছি এখানে এন্ড করে দিই, কারণ এই ব্লগে অনেক কিছু হয়ে গেছে ভাই। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে গাইস? গজব বেইজ্জতি है। লাইক দিতে হবে। মুখে এদের জোশ নেই, একটা জোশ নেই। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে, দেখো এদের তো জোশ নেই, তো আমি বলে দিই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ব্লগে, মানে নেক্সট লাইফস্টাইল ব্লগে দেখা হবে। সো বাই বাই।